থেকে উঠে আজকে চলে আসলাম রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো যাই হোক, আমি কিন্তু আজকে দুপুরের রান্নাটা সিম্পলভাবেই করব। তো পটলটা ভেজে নিচ্ছি আর এক চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আজকে আলু দিয়ে ডিম রান্না করব আর পটল ভাজি আর ডাল রান্না করা আছে। এই তো আলুটা কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু সকাল সকাল আসলে ঘুম থেকে ওঠার পরে আগে বিছানাগুলো সুন্দর করে ক্লিন করি, তারপরে ঘরটর ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিই। তো আজকে হচ্ছে আমার বড় মেয়ের পরীক্ষা শেষ, তো ওরা আসলে ঘুম থেকে এখনও ওঠেনি, তার কারণে ভাবলাম যে দুপুরে রান্নাটা বসিয়ে দিই। আর সিম্পলভাবে আজকে হালকা পাতলা একটু রান্না করব। তো যাই হোক, কাটাকাটি শেষ, এখন হচ্ছে পটলটা ভেজে নিচ্ছি। আর পটলটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পটল ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তো ডিমগুলো কিন্তু সুন্দর করে ক্লিন করে আমি আলু দিয়ে রান্না করব। পাশাপাশি আসলে থালা বাটিগুলো ওয়াশ করে নিব আর ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব। তো এতগুলো রুম আসলে আমি এক হাতে কীভাবে পরিষ্কার করি, সংসারের সব কাজই তো এক হাতে করতে হয়। আর মেয়েদের জীবনটাই এরকম যে আসলে ঘরগুলোকে যদি ক্লিন না করে যদি বসে থাকি তাহলে কিন্তু সময় কিন্তু কার জন্য বসে থাকে না। তো তার কারণে আমি কী করি, সকাল সকাল ঘুম থেকে উঠে সবগুলো কাজ শেষ করে নিই আর তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিই। আর সব কাজ শেষ হয়ে গেলে তারপর আমি একটু রেস্ট নিই। তো যাই হোক, কাজ রেখে আসলে বসে থাকাটা একদমই ঠিক না, আর আমার কিন্তু একদমই ভালো লাগে না কাজ রেখে বসে থাকতে। তো এই তো ডিমটা কিন্তু রান্না করা হয়ে যাচ্ছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে বুঝতে পারি না যে কোন দিকে খারাপ হয়েছে বা কোন দিকে ভালো হয়েছে। তো সবাই প্লিজ একটু সাপোর্ট দিবেন। তো এই তো থালাবাটিগুলো ওয়াশ করে বেসিনটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর সাথে সাথে কাজটা করে নিলে এই তো অনেকটা কাজই কিন্তু কমে যায়। তো রান্নার পাশাপাশি এই তো আমি চুলাটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর প্রতিদিন যদি এভাবে ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু কষ্টটা কম হয়, মানে রান্নাঘরটা বেশি একটা নোংরা হয় না। তো আমার প্রতিদিন কিন্তু রান্নার শেষে আমি কিন্তু এই সাইডের যে ওয়ালগুলো আছে, দেয়ালগুলো তেলের কিন্তু চিটচিটে ভাব এটা কিন্তু লেগে যায়। তার কারণে আমি প্রতিদিন রান্না করে এগুলোকে সুন্দর করে মুছে ফেলি পানি দিয়ে। আর এখন কিন্তু পুরোটা রান্নাঘরে কি সুন্দর ক্লিন হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি যে আলু পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম নিচে বসে বসে এগুলোকে এখন সুন্দর করে ক্লিন করে মুছে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা আসলে অনেক ছোট, যার কারণে আমি আসলে বেশ একটা করতে পারিনি। তো যাই হোক, ময়লাটাই তো আমি তুলে দেখেন কত সুন্দর হয়ে গেছে রান্নাঘরটা। তো এখন হচ্ছে মেয়েরা উঠে পড়েছে আর আমি কিন্তু এখন রুমে চলে এসেছি। তো পুরোটা বাড়ি আসলে একা একা 2 ঘন্টার মধ্যে বা 1-1.5 ঘন্টার মধ্যে আমি কিন্তু প্রতিটা রুম কভার করে ফেলি। আর হালকা পাতলা কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ওয়াশ করে তারপরে এই তো একটা ম্যাট, এটাও কিন্তু আমি প্রতিদিন ঝাড়ু দিয়ে হালকা করে একটু ছেড়ে দিই যাতে ময়লাটা আসলে না লেগে থাকে। এগুলো তো সব সময় ওয়াশ করা যায় না। তো এই তো দেখেন আমার রুমটা কিন্তু সুন্দর করে ক্লিন হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইটা হচ্ছে ওষুধের বক্স, তো এটাতে প্রয়োজনীয় কিছু ওষুধ রাখি। ডাইনিং টেবিলটার ওপর এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক, এটা সুন্দর করে বক্সে ভরে তারপরে টেবিলটা সুন্দর করে ক্লিন করে নেব। আর এখন হচ্ছে আমার সবগুলো কাজই শেষ। আমি ভাত বসিয়ে দিয়ে এই তো এখন কিন্তু ডাইনিং টেবিলটা পরিষ্কার হয়ে গেছে। আর ঘরটা কিন্তু আমি হালকা করে সুন্দর করে ঝেড়ে নিব। এই তো আমার শখের মাছগুলো
মাছগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতেই তো পাচ্ছেন এক হাতে কীভাবে আমি সবগুলো ঘর ক্লিন করেছি। এই তো সবগুলো রুম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে দেবো। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।